নমস্কার, ট্রেড উইথ বিশ্বজিৎ চ্যানেলের আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে 10ই মে 2024, আজকে মার্কেট এই সপ্তাহের জন্য আজকে মার্কেট বন্ধ হলো। এই ব্যাপারেই ডিসকাশন থাকবে যে আজকে মার্কেটে এই যে লাস্ট 6 দিনে প্রায় 860 পয়েন্ট মার্কেট পড়েছে। তো এখন কি মার্কেটে বটম তৈরি হলো নাকি আরও মার্কেট পড়তে পারে, এই বিষয় নিয়ে আজকে পুরো আলোচনাটা থাকবে। তো চলো শুরু করি। তো আজকে দেখতেই পাচ্ছ, আজকে মার্কেট কিন্তু মোটামুটি একটা 100 পয়েন্টের একটা পজিটিভ মুভমেন্ট দিয়েছে। কিন্তু সেটা যদি আমরা দেখতে যাই ডেলি চার্টে, দেখবো হ্যাঁ একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, কিন্তু আদৌ কি আজকে মার্কেট অত পয়েন্টেরই মুভমেন্ট দিয়েছিল সেটা একবার দেখার ব্যাপার আছে। দেখো মার্কেট কিন্তু ওপেন হয়েছিল এরকম জায়গাতে, গতকালকের যে বটম তারও নিচে কিন্তু আজকে কিন্তু গ্যাপ ডাউন ওপেন হয় মার্কেট, ঠিক আছে, এবং সেইখান থেকেই কিন্তু মার্কেট আজকে ওই প্রায় 100 পয়েন্টের কাছাকাছি একটা মুভমেন্ট দিয়ে মার্কেট কিন্তু সাইডওয়েজে বন্ধ হয়েছে, ঠিক আছে। মার্কেট কিন্তু আজকে সারাদিন সাইডওয়েজই ছিল, সেরকম কিন্তু ট্রেডিংয়ের সুযোগ দেয়নি, বলতে গেলে রেঞ্জ বাউন্ডের ভেতরেই ছিল। অন্যান্য দিন আমরা যেমন দেখেছি একদম স্ট্রেট ফল হয় বা ওঠে, ঠিক আছে, সেরকম কিন্তু আজকে সেরকম কিছু দেয়নি, শুধু এই জায়গাটুকুনি ছাড়া আর কিন্তু আজকে ট্রেডিংয়ের কোনো সুযোগ ছিল না। তো প্রায় সাইডওয়াইজ মার্কেটই বলা চলে। তো আমরা একটু অ্যানালাইসিস করি ডেইলি বেসিসে এবং উইকলি বেসিসে যে মার্কেটের এখন বটম তৈরি হয়েছে কিনা। তো দেখো, দেখলে দেখতে পারবে এখানে একটা এম প্যাটার্ন কিন্তু মার্কেট তৈরি করেছে, এবং বলতে গেলে একদম বটমের কাছেই কিন্তু রয়েছে। এমের যে বটমের যে মাথাটা, হ্যাঁ, স্টার্টিংটা সেটা কিন্তু একদম সেম জায়গাতে এসে কিন্তু স্টার্ট হয়েছে। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে মার্কেট কিন্তু সেই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের মতন একটা তৈরি করছে। এবার যদি মার্কেট এটা মনে করে যে এটা শোল্ডার, তাহলে কিন্তু মার্কেটের ফলটা আরও হবে। সেটা কোথায় আসতে পারে দেখো, মার্কেট যদি এটা শোল্ডার এবং এটা যদি হেড মনে করে, তাহলে এর যে লেগটা কিন্তু এখানে আসছে। তখন কিন্তু মার্কেট এই লেভেল মানে 20,000, এই লেভেলটা, ঠিক আছে, এই লেভেলে কিন্তু আসতে পারে যদি এখন মনে হয় যে লাস্ট বটম এটা তৈরি হয়েছিল। তো সেই অনুযায়ী কিন্তু মার্কেট এই যে 21,280 এই লেভেল পর্যন্ত কিন্তু আসতে পারে। তো আমাদের কিন্তু একটু সাবধান থাকতে হবে ডেইলি চার্ট অ্যানালাইসিসে। যদিও এটা এখন দেখতেই পাচ্ছ 20 ডেজ ইএমএ মুভিং অ্যাভারেজ ভেঙে দিয়েছে, 50 ইএমএ ভেঙে দিয়েছে, এবার এখানে একটা সাপোর্টের মতন তৈরি করেছে। হুম, প্লাস এই মুহূর্তে কিন্তু সব কোম্পানিগুলোর নিফটির 50টা কোম্পানির মধ্যে প্রায় 35টা কোম্পানির রেজাল্ট কিন্তু অলরেডি বেরিয়ে গেছে, আর 15টা কোম্পানির রেজাল্ট বাকি আছে। হ্যাঁ, এবার এরপরেও ডিপেন্ড করবে অনেক কিছু। আজকে টাটা মোটরসের রেজাল্ট বেরিয়েছে, টাটা মোটরস দারুণ রেজাল্ট করেছে, প্রায় 3x ওদের প্রফিট মার্জিন বেড়েছে এবছর। তো এই সমস্ত ফ্যাক্টরগুলো প্লাস সামনে ইলেকশনের রেজাল্ট আছে, ভোট চলছে, ঠিক আছে। তো দেখো আমরা লাস্ট এই 21,800 পর্যন্ত একটা মুভ হয়তো দেখতে পারি, তারপরে হয়তো এখান থেকে একটা পুল ব্যাক আমরা কিন্তু ওপরের দিকে দেখতে পারি। কারণ এই যে বটমটা এখানে যেটা তৈরি হয়েছে লাস্ট, সেই বটম বিচার করলে কিন্তু এই 100 ইএমএতে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু মার্কেট একবারও আসেনি, ঠিক আছে। সিন্স আফটার ওই যে বুলডানটা স্টার্ট হয়েছিল এখান থেকে, এই যে এখান থেকে যে বুলডানটা স্টার্ট হয়েছিল গত বছরের ওই নভেম্বর মাস নাগাদ, সেইখান থেকে শুরু করে টিল নাও এখনও পর্যন্ত 100 ইএমএতে আসেনি। তো এইখানে আসলেও কিন্তু অবাক হব না 100 ইএমএতে যদি আসে, এবং তারপরে যদি মার্কেট এখান থেকে যদি একটা মানে আপার লেভেল মুভ দেওয়া শুরু করে, তাহলে কিন্তু সেটা মার্কেটের জন্য ভালো হবে। কারণ এই যে দেখছো এখানে একটা সাপোর্ট জোনও আছে, তো এইখানে কিন্তু মার্কেট আসার একটা চান্স আছে। তার জন্য আমাদের আগামী দিন দেখতে হবে যে নিফটি এই যে হাইটা মানে 22,130 এই জোনটা ক্রস করতে পারে কিনা। আগামী সোমবারের মার্কেটে দেখো একটা জিনিস কিন্তু দেখতে পারবে তোমরা, যদি 15 মিনিটের চার্টে যাও দেখতে পারবে আগের দিন নিফটি এই যে জোনটা ভেঙেছিল, এই যে জোনটা এখানে প্রায় 1-1.5 ঘন্টা কাটিয়েছিল নিফটি আগের দিনকে, ঠিক আছে। এই জোনটা কিন্তু একটা সাপোর্ট জোন ছিল, যেই সাপোর্টটা ভাঙলো দেখো এত বড় একটা ফল কিন্তু এসেছিল গতকালকে এক্সপায়ারি ডেতে, ঠিক আছে। আজকেও কিন্তু সেম জোন থেকেই নিফটি আবার ফেরত এসছে। তো আগামী সোমবার আমাদের এটা দেখার যে নিফটি এই 22,130 এই জোনটাকে ক্রস করতে পারে কিনা, বা এখানে এসেও কেমন রিয়্যাক্ট করে, এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে চলেছে, ঠিক আছে। এছাড়া 22,000 একটা সাপোর্ট আছে, সেটা মান্থলি টাইম ফ্রেমেও আছে এবং ডেইলি টাইম ফ্রেমেও 22,000 একটা সাপোর্ট রয়েছে। আজকে কিন্তু নিফটি 22,000 সাপোর্টটা মেনটেন করেছে, দেখতেই পাচ্ছ। ও বারবার নিচে নেমেছে, 22,000 ভেঙে দিল, 21,980 যে আবার কিন্তু সাপোর্ট নিয়ে আবার কিন্তু উঠেছে।
এখানেও কিন্তু একটা এন্ড বাটন টাইপের তৈরি হচ্ছে। প্লাস এই যে রেঞ্জটায় ও ট্রেড করছিল, এই রেঞ্জটারও কিন্তু ব্রেকআউট দিয়ে কিন্তু বাইরে চলে এসছে। এবারে দেখার একটাই যে 22,130 নিফটি ভাঙতে পারে কি না সোমবারে মানডেতে। যদি দেখি যে আমরা 22,130 নিফটি ভেঙে দিয়েছে, তাহলে কিন্তু আমরা আবার একটা আপ মুভ দেখতে পারি। আদারওয়াইজ যদি এটা না ভাঙতে পারে, দেখা গেলো এরকম যাচ্ছে, ও ঠিক এই পজিশানে আসলো 22,130, এখানে একটা বড় একটা রেড ক্যান্ডেল করলো, তাহলে কিন্তু ও আবার নিচে আসবে, এবং সেক্ষেত্রে কিন্তু পরের লেভেল যেটা, ওই লেভেলটা কিন্তু খুলে যাচ্ছে। এই যে এই জোনটা 21,800 জোন বা 700 জোনটা, 21,700তে কিন্তু দেখো এখানেও এসছিলো, এবার কিন্তু 21,700তে মার্কেট এখনও আসেনি। তো আমি কিন্তু এক্সপেক্ট করছি মার্কেট 21,700তে আসবে, কারণ ওখানে একটা বড় সাপোর্ট আছে। আগেবার এখান দিয়ে সাপোর্ট নিয়ে উঠেছিল, এখান দিয়েও সাপোর্ট নিয়ে উঠেছিল, এটা 21,700 জোনটা, ঠিক আছে। তো এখানে আসলে কিন্তু আমরা অবাক হব না। সোমবার দেখার দরকার কি হয় নিফটিতে। আমার মনে হচ্ছে 21,700 টাচ করে 750 থেকে 80 এই জোনটা একটা সাপোর্ট জোন আছে, এই জোনটা টাচ করে নিফটি হয়তো আবার পুল ব্যাক দেবে। ঠিক আছে, দেখতে পারবে এখন ম্যাক্সিমাম আমাদের যে নিফটির যে স্টকগুলো আছে, তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু একটা বেস তৈরি করে ও কিন্তু গ্রিনের দিকে এগোচ্ছে। যদিও রিলায়েন্স ভেঙে দিয়েছে, 100 এর কাছেই রয়েছে, কালকে ভেঙে দিয়েছিল, আজকে আবার 100 টাচ করেছে। রিলায়েন্স কিন্তু ভালো করেছে। এইচডিএফসি ব্যাঙ্কও দেখো, ও প্রায় একদম মানে বটম তৈরি করে দিয়েছে বলতে গেলে। এখানে যদি তুমি একটা ট্রেন্ড লাইন টানো, ঠিক আছে, তো এই যে জোনটা থেকে কিন্তু ও আজকে পুরো একদম ডজি ক্যান্ডেল তৈরি করে ওপরে যাওয়ার একটা প্রবণতা দেখাচ্ছে। তো বড় বড় যে স্টকগুলো, লার্জ ক্যাপগুলো দেখতে পাচ্ছ, আইসিআইসিআই 20 EMA-তে রয়েছে, আগেবার 50 EMA থেকে উঠেছিল, তার আগেবারে 100 EMA থেকে উঠেছিল। তো আইসিআইসিআই ব্যাঙ্কও কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট দিতে পারে। তো যদি এরকম নিফটির যদি প্রথম 5টা স্টক, হ্যাঁ, সেই 5টা স্টক যদি মুভমেন্ট দেওয়া শুরু করে ওপর দিকে, সেক্ষেত্রে কিন্তু আমরা আবার সেই আপ মুভ দেখতে পারি। কারণ হলো মিড ক্যাপ কিন্তু পজিটিভ আছে, একমাত্র লার্জ ক্যাপ ফল করছে। মিড ক্যাপ স্মল ক্যাপ পজিটিভ আছে, একমাত্র লার্জ ক্যাপগুলো কিন্তু ফল করছে এই মুহূর্তে নিফটিতে। হ্যাঁ, তো দেখা যাক সোমবার দিনকে কি হয়। এছাড়া দেখতে পাচ্ছ টিসিএস আজকে অনেকটা মানে সাপোর্টে এসেই বন্ধ হয়েছে, 100 EMA-তে রয়েছে। ইনফোসিসও দেখো সেই ও মানে নিচে এসে একদম ওখানটায় কনসলিডেট করছে এই মুহূর্তে, এই জায়গাটাতেই, ঠিক আছে। তো সব কটা বড় বড় লার্জ ক্যাপ কিন্তু এখন সাপোর্টে রয়েছে। যদি একটু নিফটি যদি হালকা মুভমেন্ট দেয়, তাহলে কিন্তু আমরা আবার এই একটা বুলরানের স্টার্ট দেখতে পারি, ঠিক আছে। তো আমাদের নজর থাকবে আগামী সোমবারে, টার্গেট থাকবে 22,130 জোনটা, এটা হলো রেজিস্ট্যান্স জোন, আর সাপোর্ট জোন হচ্ছে 21,750 থেকে 780 জোনটা, এটা কিন্তু একটা সাপোর্ট জোন। এই জোনটা কিন্তু আমাদের দেখতে হবে। বাই এনি চান্স যদি এটা ভেঙে দেয়, তাহলে কিন্তু নিফটিতে আরও বড় ফল আসবে। আর যদি এইখান থেকে সাপোর্ট নিয়ে ওঠে, তাহলে কিন্তু আমরা আবার একটা ওপরে আপমুভ দেখব। তো এটা গেল নিফটির ব্যাপার। ব্যাঙ্ক নিফটিও দেখতে পাচ্ছ অনেকটাই কারেকশান হয়েছে এই কদিনের ভেতরে, দেখো অনেকটা কারেকশান হয়েছে। ব্যাঙ্ক নিফটিও কিন্তু প্রায় সাপোর্ট লেভেলেই এই মুহূর্তে বিলং করছে, এবং ওর ট্রেন্ড লাইন ফলো করছে। যদি এখানে একটা ট্রেন্ড লাইন টানো, দেখতে পাবে ও কিন্তু ট্রেন্ড লাইনের কাছেই কিন্তু রয়েছে, ঠিক আছে। তো দেখা যাক এখন কোন দিকে মুভমেন্টটা হয়, সেটা তো মার্কেট বলবে আমাদেরকে। আচ্ছা, এছাড়া কিছু স্টক নিয়ে আলোচনা করি। দেখো এসবিআই রেজাল্ট খুব ভালো হয়েছে, তাও এসবিআই কিন্তু মানে আজকে কনসলিডেট করছে। কালকে 840 টাকার কাছাকাছি গেছিলো, তারপরে ওখান থেকে কিন্তু আবার একটু নিচে আসে, এবং আজকে কিন্তু ওই আগের দিনের লো ভাঙেনি, কিন্তু আজকের দিনের লোতেই বন্ধ দিয়েছে। এটা একটা কনসার্ন বিষয়। যদিও এসবিআই রেজাল্ট কিন্তু দারুণ খুব ভালো হয়েছে। এবার এটা একটা অপারেটরের চালও হতে পারে, যে দেখো আজকে সারাদিন পুরো দাঁড় করিয়ে রেখে দিয়েছিল স্টকটাকে, সাইড ওয়েজ করে লাস্টে ভেঙেছে। যাই হোক, এটা কিন্তু অপারেটরের চাল হতে পারে, দেখাচ্ছে যে নিচে যাবে, কিন্তু ও কিন্তু ওপরের দিকে যাওয়ার চান্স আছে, কারণ যেহেতু রেজাল্টটা ভালো যায়। ফান্ডামেন্টালি কিন্তু এসবিআই ইজ এ গুড স্টক, ঠিক আছে। তো এইটা আমাদের ভাবনা চিন্তা করতে হবে। এছাড়া পিএনবি রেজাল্ট খুব ভালো হয়েছে, তার জন্য দেখো লাস্ট দুদিন ও একটুখানি ভালো পজিটিভ মুভমেন্ট দিয়েছে। আচ্ছা, আজকে আমি জিওতে কিছু পজিশান নিয়েছি, আমি তোমাদের দেখাই। আচ্ছা, আর একটা কথা, এই যে রেঞ্জ বাউন্ড যে মার্কেট আজকে গেল সারাদিন বলতে গেলে, এই মার্কেটে ট্রেড করার মানসিকতাটা কী হওয়া উচিত? দেখো, যখনই দেখবে নিফটি এরম ফল হচ্ছে, ঠিক আছে, পরের দিনকে নিফটি প্রায় ফ্ল্যাট ওপেন হচ্ছে, মানে ধরো আইদার 0.25% মাইনাস, অথবা মানে 0.50% থেকে আমি বলে দিচ্ছি 0.25% থেকে 0.35%, এই প্লাস মাইনাস যদি নিফটি খোলে, তাহলে সেটাকে কিন্তু ফ্ল্যাট ওপেনিং ভাবতে হবে। আর এই ফ্ল্যাট ওপেনিংয়ের সময় সেল করা ইজ বেটার, এবং যদি একটু ওপরে যায়, সেখান থেকে পুট বাই করাটাও সব থেকে বুদ্ধিমানের কাজ। এখানে কিন্তু কলে কোনো
ইয়ে হয় না, মানে কল বাই করা যায় না, যেহেতু নিফটি এখন পুরো একদম নিচের দিকে পড়ছে। এই সময় যদি কল বাই করো তুমি কিন্তু প্রিমিয়ামও পাবে না, কারণ এখন প্রিমিয়ামগুলো প্রচণ্ড হাই থাকে, কলের প্রিমিয়ামগুলো। সেদিক থেকে দেখতে গেলে দেখবে পুটের প্রিমিয়ামগুলো প্রায় সমান সমান বা ডিসকাউন্টে চলছে। ঠিক আছে, তোমরা একবার দেখতে পারবে, ওই ইয়েগুলো চেক করবে, ডেটাগুলো দেখতে পারবে। দেখো আমি দেখিয়েও দিই তোমাদেরকে, তোমাদের সুবিধার জন্য। দেখো নিফটিতে যদি আমি যাই, এখানে দেখো কলের দাম কত বেশি চলছে। ধরো 22,000 কলের দাম 181 টাকা। কিন্তু তুমি যদি ধরো এখন নিফটি 22,050 চলছে, তো এখানে চলছে, তুমি ধরো 22,400 পুট দেখো, একটু নিচের দিকে যাও, দেখো 22,400 পুট দেখো 369 টাকা, মানে প্রায় কাছাকাছি 10 টাকা 15 টাকার মতন প্রিমিয়াম আছে। কিন্তু কলের প্রিমিয়ামগুলো দেখো বড্ড হাই। 22,000 ধরো 22,050 নিফটি চলছে, তাহলে যদি আমি 21,900, তাহলে 150 টাকা দাম হওয়া উচিত, তাই না? 150 টাকা দাম হওয়া উচিত, সেটা 246 টাকা। তো অত্যাধিক প্রিমিয়ামগুলো রয়েছে, ঠিক আছে। 22,000 একটা সাপোর্টও রয়েছে, ঠিক আছে, নিফটির ওয়াই চার্টে। এইগুলোও কিন্তু ফ্যাক্টর, ওই জন্য 22,000 থেকে আজকে বারবার মুভমেন্টটা উপরে দিয়েছে। আগামীকাল বা সোমবারে যদি 22,000 ভাঙে, তাহলে 21,700 আমরা দেখব। আর যদি 22,130 ভাঙে, তাহলে আমরা আবার কিন্তু আপ মুভ দেখব। তো দুটো জোন বলে দিলাম, এই দুটো জোন মাথায় রাখবে। যাই হোক, আজকের আমি যে ট্রেডগুলো করেছি দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো আমি সকালবেলা 9:15 নাগাদ একটা কল সেল করি, 23,000-এর, এটা আমার হেজ পজিশন ছিল, এবং 22,300 কল সেল করি। আমি এখানে 100 পিস, এখানে 50 পিস নিই, কারণ আমি ওপরে গেলে আরেকটু সেল করবো সেই হিসাবে। তো দেখছি আমি 63 টাকায় সেল করেছিলাম। তারপরে আমি আবার 9:31 নাগাদ এটা 74 টাকায় একটা লট সেল করি, এবং ফাইনাল সেলিংটা করি 9:56 নাগাদ 91 টাকায়। সাথে আমি পরে আবার একটা 22,100 পুট বাই করি, যেটা আমি 146 টাকায় কিনে 185 টাকায় সেল করে দিয়েছিলাম। আর এইখানে আমার টোটাল 100 পিসের তিনটে আমার 100 পিসের লট ছিল, যেটা আমি সেল করছিলাম নিফটিতে। 22,300 কলটা সেল করছিলাম। এবার দেখো আমি এটা এখানে এরপর আবার 300 পিও বাই করেছিলাম। যাই হোক, এই করে মোটামুটি কল সেল এবং পুট বাই করে কিন্তু আজকে আমার সারাদিনে দেখতেই পাচ্ছ 5,000 টাকার মতন প্রফিট এসছে। এবং সেই টাকাটা আমি কি করলাম, যেহেতু জিও ফাইন্যান্স এই মুহূর্তে একটু নিচে আছে, দেখতে পারবে জিওর যদি আমরা চার্টটা দেখি, আমি একটু হয়তো ফাস্ট কথা বলছি, তোমাদের যদি সমস্যা হয় একটু স্লো করে দেখে নিও ভিডিওটা। দেখো জিও ফাইন্যান্স আজকে নিচে এসেছিলো, কিন্তু ও কিন্তু পুল ব্যাক করে ওপরে উঠে ও একদম 50 EMA-তে সাপোর্ট নিয়ে উঠেছে। তো এটা কিন্তু একটা বড় মানে সাপোর্ট জোন আছে, ঠিক আছে। এইখান থেকে আগেবার ইয়েটা দিয়েছিল, তো সাপোর্ট জোনে রয়েছে এই মুহূর্তে জিও ফাইন্যান্স। ওই জন্য আজকে আমি কিছু জিও ফাইন্যান্স বাই করেছি, ঠিক আছে, সামান্য পরিমাণে বাই করেছি। সেটা দেখতে পাচ্ছ, আমাকে প্রায় 345 টাকায় কিনেছি, 348 টাকায় এই মুহূর্তে চলছে। তো যখন তোমার প্রফিটগুলো আসবে, সেই প্রফিটগুলোকে এরকম সরি ইনভেস্ট করে দেওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ। এতে তোমার কি হবে, তোমার পোর্টফোলিওটাও বাড়ছে, সাথে তুমি প্রফিটটাও স্টোর করতে পারছো, জমিয়ে রাখতে পারছো, ঠিক আছে। তো মোটামুটি এইগুলোই চলছে। টাটা মোটরস আজকে খুব ভালো মুভ দিয়েছে, দেখতে পাচ্ছ 1%-এর ওপরে মুভ আছে টাটা মোটরসের, ঠিক আছে। বাদ বাকি স্টক কিছু বলেছিলাম, আমার কিছু পজিশানও চলছে অন্যান্য একটা অ্যাকাউন্টে। এনএইচপিসি মাঝখানে আমি বলেছিলাম 90 টাকাতে, সেটা 100 টাকা ঘুরে চলে এলো। দেখো সেদিনকে এই যে এখানে 100 টাকার ওপরে গেছিলো, আবার চলে এসছে। ও কিন্তু আবার সাপোর্ট নিয়ে উঠছে, এনএইচপিসিকে কিন্তু বাই করা যেতে পারে, এটা একবার নোটিসে রেখো তোমরা এনএইচপিসি, ঠিক আছে। দেখো এই সময় মার্কেট পড়ছে, ঠিক আছে, আর তাতে যদি কোনো স্টক দাঁড়িয়ে থাকে বা আপমুভ দেয়, তাহলে সেই স্টকের ফান্ডামেন্টাল ভালো আছে, বা সেই স্টকে টাকা ঢুকছে, ঠিক আছে, বাইরের টাকা ঢুকছে, বা লোকে ইনভেস্ট করছে, তাই জন্য তো সে দাঁড়িয়ে আছে, অথবা উপরে উঠছে, নাহলে তো পড়ে যেত, তাই না? তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। সেই সমস্ত স্টকে যদি এখন তুমি ইনভেস্ট করো, তাহলে কিন্তু সেই ইনভেস্টমেন্টটা তোমার কিন্তু ফলপ্রসূ হবে। যেমন ধরো হ্যালের দেখো তুমি সুন্দর স্টক, দেখো নিফটি এত পড়েছে এই কদিন, হ্যাল কি পড়েছে? হ্যাল দেখো পুরো সাপোর্টে দাঁড়িয়ে রয়েছে। নিফটি 6 দিনে কত পড়ছে? 1 2 3 4 5, দেখো 6 দিন, দেখো এর 6 দিনের চার্ট দেখো, কিন্তু সাইড হয়েছে দাঁড়িয়ে আছে। তার মানে কি স্টকের ফান্ডামেন্টাল ভালো, এখানে মানি আসছে, ইনফ্লো হচ্ছে, ঠিক আছে। এইগুলো বুঝতে হবে, এগুলো বুঝে ইনভেস্টমেন্টটা করতে হবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। আজকের ভিডিওটা এই নিয়েই ছিল মোটামুটি। তোমরা যারা চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা ভিডিওটা এই মুহূর্তে এই পর্যন্ত দেখলে, প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের যদি কোনো স্টকের ব্যাপার জানা থাকে, সেটাও কমেন্ট বক্সে জানিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেবো। আচ্ছা, আমার যে ভিডিওগুলো থাকে, ভিডিও ডেসক্রিপশান বক্সে, যে কোনো ভিডিও চালাবে ডেসক্রিপশান বক্সে দেখবে আমার হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে, সেই গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, বা এখানে ক্লিক করলেও দেখতে পারবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। এছাড়া আমার অপশান ট্রেডিং একটা গ্রুপ আছে, সেই গ্রুপেরও লিঙ্ক দেওয়া আছে। কারো যদি জয়েন করতে হয়, এই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।
চ্যানেলটায় নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আজকের জন্য এটুকুনি থাকলো। ভালো থেকো তোমরা সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।